আপনি কি কখনো ভেবেছেন শরীর ঠিক আছে তবুও ভেতরে যেন আগের মতো শক্তি নেই? ক্লান্তি, দুর্বলতা বা পারফরম্যান্স কমে যাওয়ার মতো সমস্যা অনেক পুরুষই লুকিয়ে রাখেন। আজকে আমি এই ভিডিওর মধ্যে এমন একটি গাছের কথা বলবো যে গাছটিকে আপনারা সকলেই সাধারণ আগাছা ভেবে উপরে ফেলে দেন। রাস্তার ধারে, পুকুরের পাড়ে, ঝোপে জারে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে এই গাছটি। অধিকাংশ মানুষই জানেন না যে এটি একটি প্রাকৃতিক বরদান এবং এর মধ্যে বহুবিধ ঔষধি গুণ লুকিয়ে রয়েছে। এটার নাম হল হাতিসুর গাছ, সংস্কৃত নাম শ্রীহস্তিনী, বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম এবং ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওট্রোপ। এই গাছটি সাধারণত গ্রাম বাংলায় রাস্তার ধারে, বনে, বাজারে, ঝোপে ঝাড়ে ভীষণভাবে বেড়ে ওঠে এবং এটাকে দেখতে অনেকটা হাতির সুরের মতো দেখতে লাগে। বাংলা কথায় এটাকে হাতির সুর গাছ বলে। দেখুন, একটা সময় কিন্তু মানুষ ঔষধের উপর নির্ভরশীল ছিল না। তখন এত ঔষধ আবিষ্কার হয়নি। তখন সাধারণত কবিরাজ বা বৈদ্যরা বিভিন্ন গাছগাছড়া বা জড়িবুটির উপর নির্ভরশীল ছিলেন এবং তখন অধিকাংশ রোগব্যাধি এগুলোতে কমে যেত বা সেরে যেত। তখন মানুষ কিন্তু এই জড়িবুটি অথবা গাছগাছড়ার প্রতি ভীষণভাবে আস্থা রাখতেন। আজও মানুষ আয়ুর্বেদিতে আস্থা রাখেন। এই যে জড়িবুটি বা গাছগাছটার ফ্রমগুলো কিন্তু আয়ুর্বেদিতে ট্রান্সফর্ম মেশানো হয়ে গেছে। আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের এই অবহেলায় বেড়ে ওঠা সাধারণ এই গাছটির কিছু অসাধারণ গুণের কথা তুলে ধরব এবং ভিডিওর শেষে আপনাদের বলবো পুরুষদের জন্য এই গাছটি ঠিক কতটা উপকারী, কিভাবে খেলে পুরুষদের মধ্যে আলাদা শক্তি ফিরে আসবে। প্রথমে আপনাদের বলে রাখি, যে কোনো বনজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, ভেষজ সম্পদ ব্যবহার করার আগে আপনাকে সঠিক নিয়ম কি সেটা ঠিকভাবে জানতে হবে। কোনো ব্যাধি বা কোনো রোগের ক্ষেত্রে ঠিক কিভাবে ব্যবহার করলে কতটুকু উপকারিতা পাওয়া যাবে সেটা সম্পর্কে আপনাকে তথ্য বা নলেজ রাখতে হবে। তবেই কিন্তু আপনার প্রাকৃতিক শক্তি থেকে সঠিকভাবে উপকারিতা পাবেন। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে গাছটি আছে, যেটাকে আমরা হাতিসুর গাছ বলি, এর বহুবিধ উপকারিতা সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। লোকচিকিৎসায় এই গাছ নিয়ে অনেক কথা প্রচলিত আছে, পুরুষদের শারীরিক শক্তি ও স্ট্যামিনা নিয়ে। তবে চলুন আগে জেনে নেই যৌন সমস্যাটা আসলে কি এবং কেন হয়। যৌন সমস্যা যেমন ইরেকশন সমস্যা, দ্রুত বীর্যপাত, যৌন ইচ্ছা কমে যাওয়া ইত্যাদি। সাধারণত একক কোনো কারণে এ সমস্যা হয় না। বেশিরভাগ সময় শারীরিক, মানসিক এবং জীবনযাত্রার মিলিত প্রভাব থাকে যৌন সমস্যা হওয়ার পেছনে। প্রথমে ধরুন শারীরিক সমস্যার কারণ, যেমন ডায়াবেটিস থাকলে রক্তনালী ও নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। রক্তচাপ বেশি বা হার্টের সমস্যা থাকলে রক্তপ্রবাহ কমে যায়। টেস্টোস্টেরন হরমোন কমে গেলে যৌন ইচ্ছা ও পারফরম্যান্স কমে। অতিরিক্ত ওজন ও কোলেস্টেরল সমস্যা। দ্বিতীয়ত মানসিক কারণেও এই সমস্যা হতে পারে, যেমন স্ট্রেস ও দুশ্চিন্তা, পারফরম্যান্স নিয়ে ভয়, ডিপ্রেশন, সম্পর্কের টানাপোড়েন। তৃতীয়ত জীবনযাত্রা, যেমন ঘুম কম হওয়া, ধূমপান ও অ্যালকোহল, ব্যায়ামের অভাব, অতিরিক্ত পর্ণ দেখার অভ্যাস, কিছু ক্ষেত্রে সংবেদনশীলতা কমে যেতে পারে। এই সমস্ত কারণে যৌন সমস্যা হতে পারে। তবে সেক্ষেত্রে সমাধানের পথ হল, প্রথম কাজ হল কারণ খুঁজে বের করা। যেমন ডায়াবেটিস বা হরমোন সমস্যা থাকলে সেটার চিকিৎসা জরুরি। 2. লাইফস্টাইল পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, বিশেষ করে হাঁটা, কার্ডিও, পর্যাপ্ত ঘুম 7-8 ঘণ্টা, ধূমপান ও অ্যালকোহল কমানো বা বন্ধ করা, স্বাস্থ্যকর খাবার, সবজি, ফল, প্রোটিন এ সমস্ত খাওয়া। 3. মানসিক চাপ কমানো, স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রয়োজন হলে কাউন্সেলিং বা থেরাপি, পার্টনারের সাথে খোলামেলা কথা বলা। 4. চিকিৎসা সহায়তা নেওয়া, অনেক ক্ষেত্রে ডাক্তার ওষুধ বা হরমোন পরীক্ষা করে সঠিক চিকিৎসা দেন। নিজে থেকে ওষুধ বা ভেষজ ব্যবহার না করাই ভালো। এবার আসি পুরুষদের জন্য এই গাছ কেন উপকারী, কেন এতটা ভাইব করা হয়ে থাকে। দেখুন, এই গাছের পাতা না, এই গাছের শিকড় কিন্তু পুরুষদের জন্য খুবই উপকারী। এমন বিভিন্ন আয়ুর্বেদ গ্রন্থে কিন্তু উল্লেখ আছে যে এই শিকড়ের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো গরম দুধের সাথে 1 চা চামচ এর মতো এই শুকনো শিকড়ের পাউডার মিশিয়ে খেলে খুব ভালো উপকারিতা পাওয়া যায়। যাদের বৈবাহিক জীবনে নানা রকম দুর্বলতা আছে, সেই দুর্বলতা কমে যেতে দেখা যায়। এছাড়া এই শিকড়টাকে সকালে 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে রাতে সেই শিকড়টা তুলে নিয়ে পানিটা পান করতে পারেন। এক্ষেত্রেও কিন্তু যেসব দুর্বলতা আছে পুরুষদের মধ্যে, সেগুলো ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে হাতিসুর গাছের বনজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ, যেটাকে মানুষ সাধারণ গাছ ভেবে উপরে ফেলে দেন, এই সাধারণ গাছের কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করলাম। তবে এক্ষেত্রে কিছু পিকুয়েশন আছে। দেখুন, এই যে গাছটা আছে, সেটা জেনারেশন ওয়াইজ যে এক্সপেরিয়েন্স আছে সাধারণ মানুষের মধ্যে, সেটা থেকে তথ্যগুলো দেয়া হয়েছে। অর্থাৎ জেনারেশন ওয়াইজ যে এক্সপেরিয়েন্সটা আছে সেটা থেকে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, যে রিসার্চ বেশ এভিডেন্স আছে, অর্থাৎ প্রমাণিত, এক্ষেত্রে কিন্তু বিজ্ঞান সেটা প্রমাণ করেনি যে গাছটার মধ্যে এত কিছু উপকারিতা আছে। কিন্তু আয়ুর্বেদিক গ্রন্থে বা লোকমুখে যে প্রচলিত আছে সে তথ্য থেকে আজকের এই ভিডিওটি করা। তবে এটাকে কোনোরকমই আপনারা ঔষধের বিকল্প বা আধুনিক কোনো চিকিৎসার বিকল্প হিসাবে নেবেন না। সব সময় মাথায় রাখবেন, প্রাকৃতিক সম্পদ কিন্তু যথেচ্ছভাবে ব্যবহার করা ঠিক না, বা এটা বেশি পরিমাণে ব্যবহার করা ঠিক না।
সব সময় একটা পরিমিত বা সীমিত পরিমাণ ব্যবহার করতে হবে। আপনার শরীরে কিরকম অসুবিধা আছে, কোনো ডিজিজ আছে কিনা এগুলো জেনে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু কোনো প্রাকৃতিক ভেষজ সম্পদকে ব্যবহার করা উচিত। এই তথ্যটা আপনাদের মাথায় রাখতে হবে। যৌন সমস্যা বা যে কোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে সবার অবস্থা একরকম হয় না, তাই নিজের মতো করে কোনো ওষুধ বা চিকিৎসা শুরু না করে অবশ্যই একজন যোগ্য ডাক্তারের সাথে কথা বলবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তথ্যবহুল হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।